অভাব অনটনে হতদরিদ্র পরিবারের ছেলেরা এখন ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছে, আর এতেই আনন্দের জোয়ার বইছে কালিয়াচক জুড়ে। এবছরের সর্বভারতীয় নিট প্রবেশিকা পরীক্ষায় ব্যাপক ফলাফল করেছে কালিয়াচকের ছাত্রছাত্রীরা। তার মধ্যে কালিয়াচক ৩ নম্বর ব্লকের চরবাবুপুর নতুন বেগুনটোলা গ্রামের এক হতদরিদ্র বেড়ি শ্রমিকের ছেলে হজরত জাকারিয়ার দুর্দান্ত ফলাফল। সে কালিয়াচকের ছাত্রছাত্রীদের মধ্যে সর্বোচ্চ ফলাফল করেছে। নিট প্রবেশিকা পরীক্ষায় 720-র মধ্যে 594, মোট 594 ও সর্বভারতীয় র্যাঙ্ক 1858 পেয়েছে জাকারিয়া। সে এখন অর্থাৎ আগামীতে হৃদরোগ বিশেষজ্ঞ একজন চিকিৎসক হতে চায়। জাকারিয়ার বাবা শাহজাহান আলী কালিয়াচকের 16 মাইল এলাকায় একটি বিড়ি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করেন। তার বাড়িতে 6 জন ছেলে এবং 2 জন মেয়ে সহ স্ত্রী উলেমা বিবি এবং বৃদ্ধ মাকে নিয়েই এক বড় পরিবার। অনেক দুঃখ কষ্টে এত বড় পরিবারের সদস্যদের নিয়ে জীবনযাপন করছে শাহজাহান। তবে তারপরেও ছেলে মেয়েদের পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে এগিয়ে যাচ্ছেন জাকারিয়ার বাবা মা। জাকারিয়া 3য় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কালিয়াচকের একটি বেসরকারি আল ইকরা মিশনে পড়াশোনা করে। তারপর কলকাতার জিডি একাডেমির পরিচালক নুরুল হকের সহযোগিতায় অর্থাৎ সামান্য খরচের বিনিময়ে জাকারিয়াকে নিটের কোচিংয়ে পড়াশোনা করিয়ে আজকে বড় সাফল্য লাভ করে মুখ উজ্জ্বল করল মিশন কর্তৃপক্ষ। পরিবার সহ এলাকাবাসীর মুখ উজ্জ্বল করল জাকারিয়া। আমাদের পক্ষ থেকে, নিউজ হান্ট টিভির পক্ষ থেকে জাকারিয়াকে তার ভবিষ্যৎ জীবনের জন্য, তার স্বপ্ন পূরণের জন্য আগাম শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। আজকে রেজাল্টে কেমন লাগছে? রেজাল্ট শুনে তো খুব ভালো লেগেছিল যেদিন রেজাল্ট পাবলিশ হয় 14 জুন। হ্যাঁ, আজকে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাওয়াতে খুব ভালো লাগছে। আর কেমন পড়াশোনা করতে ছোট থেকে? পড়াশোনা ভালোই চালিয়ে গেছিলাম, কিন্তু নিটে এসে পড়াশোনা এক্সট্রিম লেভেলে চলে গেছিল। কোথায় পড়তে? জিডি একাডেমিতে। তার আগে আমি আলিক্রাইস্ট ডাব্লিউ ইনস্টিটিউশন থেকে আমার প্রথমে মাধ্যমিক দিই, পরে আবার উচ্চ মাধ্যমিক আলিক্রাইস্ট ডাব্লিউ ইনস্টিটিউশন থেকে পাস করার পর আমি জিডি একাডেমিতে চলে যাই। কেমন পড়তে কেমন চিন্তা ছিল যে এরকম ডাক্তারি পাস করার পরিকল্পনা কি আগে থেকেই ছিল? না, ডাক্তারি পাস করার পরিকল্পনা আগে থেকে ছিল না। নিটে 12 উচ্চ মাধ্যমিক চলাকালীন মানে 12-এ ভর্তি হওয়ার পরে আর মানে মাথায় আসে যে নিট দেবো। পড়া চলাকালীন কি চিন্তা ভাবনা ছিল, কি হতে চাইতে? পড়া চলাকালীন আমার চিন্তা ভাবনা ছিল যে ডাক্তারই হব। এখন সুযোগ পেয়ে গেলে এরপরে কি করবে? এরপরে তো পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাব। আমি তো কার্ডিও সার্জন হতে যাই। ডাক্তার হওয়ার পরেই তো মানুষের সেবা করব। এটা আমরা প্রায় শুনি, কিন্তু বাস্তবে কিন্তু খুব কম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানে ওটাই। তো তুমি কি সেটা ইউনিক করতে চাও, সবার থেকে আলাদা? অবশ্যই, সবার থেকে আলাদা তো অবশ্যই করতে চাই। আমরা দেখেছি যে সবাই বলে আবার বাইরে চলে যায়, বিদেশে। তুমি কি গ্রামাঞ্চলে মানুষের সেবা করতে চাও? হ্যাঁ, অবশ্যই সেবা করতে চাই। কি নিয়ে পড়বে, মানে কি বিশেষজ্ঞ হবে? কার্ডিও সার্জন হব। কার্ডিও সার্জন। নাম? হজরত জাকারিয়া। এত বড় সুযোগ পেয়েছে ডাক্তারি পড়ার, এতে কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমার ছেলে মানে ছোট থেকেই আমার স্বপ্ন ছিল যে আমার ছেলে যখন বড় হবে তখন আমি ডাক্তার করবো, যেন আমি যেমন গরিব, তো আমি যেন গরিবের পাশে দাঁড়াতে পারি, গরিবের জন্য সেবা যত্ন করতে পারি। আমার ছেলের দিয়ে আল্লাহ যেন আমাকে করাই। ডাক্তারি পড়তে যাবে, কি বলবেন? আলহামদুলিল্লাহ, খুব খুশি আল্লাহর উপরে সব থেকে বেশি। আর আলিকরা কর্তৃপক্ষ ডক্টর তাজমুল হক সাহেবের, যিনি সেক্রেটারি আলিকরার, এবং জিডি কর্তৃপক্ষের কাছে খুব খুশি, আনন্দ। এদের বাড়ি এসে আমরা জাকারিয়াকে সম্বর্ধনা দিলাম। আমাদের আলিক্রাইস্ট ডব্লিউএস মিশনের ক্লাস 3 থেকে ও পড়েছে। শুধু ওর অবদান নয়, আলিকরার অবদান নয়, আমাদের সেক্রেটারি তাজমুল হক যেভাবে মিশনকে সুচারুরূপে পরিচালনা করেছে তার একটা দীর্ঘদিনের ফসল এটা। আমরা উপস্থিত জনগণকে বলবো, মা বোনদের বলবো, এইরকম জাকারিয়া হাজারো হাজারো ঘরে ঘরে আছে। আপনারা শুধু আলিকরা মিশনকে বিশ্বাস করুন আর আপনাদের ছেলেমেয়েরাকে আমাদের হাতে তুলে দিন। আমরা আল্লাহর রহমত থাকলে আরও শত শত জাকারিয়া আমরা আপনাদের উপহার দিতে পারবো।